খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যাকোব আর যোহনের সঙ্গে সেই পথে হাঁটি যেখানে এই বাণী আমাদের অন্তরে প্রতিধ্বনি তুলতে চায়। দুজন উচ্চাকাঙ্ক্ষী শিষ্য, এক দুঃসাহসী অনুরোধ আর যিশুর আশ্চর্য কিন্তু প্রেমময় উত্তর। তাদের গল্প আমাদের নিজের মন, আমাদের স্বপ্ন আর মহান হওয়ার আমাদের ইচ্ছার আয়নায় পরিণত হয়। দুনিয়ার চোখে মহত্ব আর বাক্যের প্রতিধ্বনি। ভাবুন, আপনি মোবাইল স্ক্রোল করছেন, একটা দুর্দান্ত পোস্ট চোখে পড়ল। লিমিটেড সিটস, সাফল্য, সম্মান আর সিকিউরিটির নিশ্চয়তার জন্য এখনই অ্যাপ্লাই করুন। হৃদয় একটু দ্রুত ধরফর করতে শুরু করে। আপনি মনে মনে কল্পনা করেন মানুষের স্বীকৃতি, আরাম, সম্মান। এই পৃথিবী যেন সারাক্ষণ বলে চলে, তুই যা অর্জন করিস তুই তাই, তোর যা আছে তুই তাই। কত লোক তোকে নোটিস করে, তোর দাম ততটাই। কিন্তু পবিত্র শাস্ত্র অন্য এক সুরে উত্তর দেয়। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। ঈশাইয় 40:8। প্রমোশন চলে যায়, লাইকস আর কমেন্টস মিলিয়ে যায়। আজ যে গ্ল্যামার, কাল তার নামও থাকে না। তখন একটাই প্রশ্ন ভিতর থেকে শোনা যায়, আমরা সত্যি কোনটা খুঁজছি? এই দুনিয়ার ক্ষণিক অফার নাকি খ্রিস্টের চিরন্তন আহ্বান? যাকোব যোহন, সিংহাসনের স্বপ্ন আর যিশুর পেয়ালা। এবার যাকোব আর যোহনের কথা শুনি। তারা যিশুর কাছে এসে বলে, গুরু, আমরা যাহা কিছু তোমার কাছে চাইব, তুমি যেন আমাদের জন্য তাহাই করো। তারপর তারা অনুরোধ রাখে, যখন তুমি তোমার মহিমায় বসবে তখন একজন তোমার ডান পাশে আরেকজন বাঁ পাশে বসতে পারি যেন। মার্ক 10:35-37। তুলনা মত্তীয় 20:21-21। তাদের দরকার বেস্ট সিট, রাজাধিরাজের একেবারে পাশে দেখা যাওয়ার স্বপ্ন। যিশু তাদের মহান হতে চাওয়ার ইচ্ছা বাতিল করেন না, কিন্তু তার সংজ্ঞা বদলে দেন। তিনি বলেন, তোমরা জানো না তোমরা কি চাইছ। আমি যে পেয়ালা পান করিব, তোমরা কি সে পেয়ালা পান করিতে পারো? অর্থাৎ যেন জিজ্ঞেস করছেন, আমাকে ফলো করতে সত্যিই চাও যখন তার মূল্য দিতে হবে? যিশুর পেয়ালা কোনো জয়ের ট্রফি নয়, এটা দুঃখের পেয়ালা। আমাদের জন্য তিনি যে ক্রুশের পথ বেছে নিয়েছেন, সেই পথ। যাকোব আর যোহন তাড়াতাড়ি বলে ওঠে, আমরা পারি। আমরাও অনেক সময় রিট্রিটের পর, জোশ ভরা প্রার্থনার পর বলি, প্রভু, তোমার জন্য আমি সবই করব। কিন্তু শিষ্যত্বের পরীক্ষা ওই উত্তেজনাময় মুহূর্তে নয়, সোমবার সকালবেলার ছোট ছোট সিদ্ধান্তে। অনেক সময় এই পেয়ালা দেখতে এমন হয়, এমন এক গভীর আঘাতকে ক্ষমা করা যা এখনও কষ্ট দেয়। লোকে হাসুক, উল্টো কথা বলুক, তবু সত্যের পাশে দাঁড়ানো। পরিবার বা বিশ্বাসের জন্য নিজের সেলফ সেন্টার্ড প্ল্যান ছেলে দেওয়া। কেউ না দেখলেও, কেউ প্রশংসা না করলেও একটা ছোট দায়িত্ব বছরের পর বছর বিশ্বাসতার সঙ্গে করে যাওয়া। এমন সব জায়গায় বাক্য বারবার প্রতিধ্বনি তোলে, তোমাদের মধ্যে যে বড় হতে চায় সে তোমাদের দাস হোক, আর যে প্রথম হইতে চায় সে সকলের দাস হোক। কারণ মনুষ্যপুত্র এই জন্য আসেন নাই যে তিনি সাহেবী করাবেন, বরং এই জন্য যে তিনি দাসত্ব করিবেন এবং অনেকের মুক্তির মূল্যস্বরূপ নিজের প্রাণ দিবেন। মার্ক 10:43-45। মা, বাবা, বড়রা, পরামর্শদাতারা, যারা আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের শুধু রিচ লাইফস্টাইলের দিকে নয়, রিচ হার্টের দিকে, একজন দাসের হার্টের দিকে নিয়ে চলুন। আমি এমন এক মা বাবার কথা ভাবি যারা তাদের সন্তানের জন্য টাকার থেকে বেশি গুরুত্ব দিয়েছেন বিশ্বাসকে। জীবন ছিল সিম্পল, অনেক সময় কঠিনও। অনেক বছর পর যখন সেই গ্রোন আপ সন্তান গভীর সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে, তখন সেই মা বাবা এভাবে বলেননি, হায় যদি আর একটু ধনসম্পদ দিয়ে যেতে পারতাম। বরং বলেছেন, আমি কৃতজ্ঞ যে আমাদের প্রধান উত্তরাধিকার টাকা নয়, বিশ্বাস ছিল। ওটাই তোকে সাহস দিয়েছে আর তোকে শিখিয়েছে ঈশ্বরের ওপর নির্ভর করতে। এটা সেই হৃদয়ের প্রতিধ্বনি যে শিখেছে আসল নিরাপত্তা কোথায়, সত্যিকারের বাড়ি আর লম্বা শিষ্যত্বের পথ। সুসমাচার আমাদের বারবার আমাদের আসল বাড়ির কথা মনে করিয়ে দেয়। আমাদের পাসপোর্ট নয়, আমাদের জব টাইটেল নয়, যে বাড়িতে কিছুদিন থাকব তাও নয়। আমাদের আসল বাড়ি খ্রিস্ট নিজে। উড়ন্ত পুত্রের মতো আমরাও সবসময় ফিরতে পারি পিতার বক্ষে। তার কণ্ঠ আজও বলে, তোমরা তোমাদের সমস্ত হৃদয় নিয়ে আমার কাছে ফিরে এসো। জোয়েল 2:12। শিষ্যত্ব একদিনের সিদ্ধান্ত নয়, সারা জীবনের যাত্রা। কবি রবার্ট ফ্রস্ট লিখেছিলেন, আমার অনেক প্রতিশ্রুতি রাখার আছে আর ঘুমোতে যাওয়ার আগে অনেক দূর পথ যেতে হবে। যিশুর সঙ্গে এই পথ ত্যাগের উপত্যকা পেরিয়ে অনুগ্রহের শিখরে ওঠে। এই রাস্তায়
পেয়ালাকে এড়িয়ে যাওয়ার কোনো শর্টকাট নেই, কিন্তু একটা আশ্বাস আছে, আমরা একা নই। যিশু প্রথমে এই পেয়ালা সম্পূর্ণরূপে পান করেছেন। আজও তিনি আমাদের পাশে হেঁটে ধীরে ধীরে সাহস যোগান। এই সপ্তাহের জন্য ছোট ছোট সিদ্ধান্ত। তাই এই সপ্তাহে এই বাণী তোমার জীবনে এভাবে প্রতিধ্বনি তুলুক। যখন কোনো গোপনে কারোর সেবা করার সুযোগ পাবে, যেখানে নাম হবে না, সেটাই বেছে নাও। যখন আরাম, স্বাচ্ছন্দ্য ট্রুথের থেকে বেশি আকর্ষণীয় মনে হবে, তখন পেয়ালার কথা মনে রেখো। যখন দুনিয়া বলবে মহত্ব মানেই ফেম, সেলিব্রিটি, তখন আবার শোনো, যে তোমাদের মধ্যে বড় হতে চায় সে তোমাদের দাস হোক। মার্ক 10:43। এভাবে বেঁচে থাকতে থাকতে তুমি এই কোলাহলপূর্ণ, নিজেকেই খোঁজে এমন পৃথিবীতে খ্রিস্টের প্রেমের একটি জীবন্ত প্রতিধ্বনি হয়ে উঠবে। কোনো সেলিব্রিটি নয়, একজন দাস। তালি পাওয়ার জিনিস নয়, তার উপস্থিতির একটি চিহ্ন। বাক্যের এই প্রতিধ্বনিগুলো তোমার হৃদয়ে বাস করুক, তোমার সিদ্ধান্তগুলোকে নতুন করে গড়ে তুলুক, আর তোমাকে সেবক রাজখ্রিস্টের পথে আরও গভীরে টেনে নিয়ে যাক। আমিন।